সবসময় ম্যামের সাথে আছি। বাবা এই দুটো আমার সামনে জন্মালো, আমাকে বলছে পথ চলো। খারাপ দিকটাকে ব্যবহার না করে ভালো দিকটার ব্যবহার নিয়ে এগিয়ে চল। তোদের জীবন তোদের মতো করে থাক। 3 cheers for Renesha! হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকলকেই প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এটা হলো আমাদের নিউ ইয়ারের মানে 2026 এর প্রথম ভিডিও। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে। আজকে আমরা দুজনে চলে যাব খুব সুন্দর একটা অনুষ্ঠানে। কি অনুষ্ঠান সেটা পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তাই সকলকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। সকাল সকাল উঠে আমি রেডি তো হয়ে গেছি, তবে দেখো শাড়িটা পরতে গিয়ে কুচিটা ধরতেই পাচ্ছিলাম না, তাই জন্য কাকির ঘর থেকে শাড়িটা ঠিকঠাক করে নিচে নেমে এলাম। তো চলো আজকে এইদিকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ পুরো ব্লগটা জুড়ে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত রয়েছে যেগুলো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। এখন আমি রেডি হয়ে গেছি, একটু ছোট্ট করে বলে দিও আমাকে কেমন লাগছে দেখতে। তারপরে আমরা চলে এসেছিলাম একটা ফুলের দোকানে, আর ও তো বলছে যে একটা সুন্দর বুকে বানিয়ে দিতে আমাদের। তো ওদিকে অনেক রকম ফুল দিয়ে আমাদের জন্য একটা সুন্দর বুকে তৈরি হচ্ছিল, আর আমি একটা ফুলের মালা নিয়ে নিয়েছি। এটা আমি আমার খোপায় লাগাবো। খোপাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ভাবলাম যে একটা মালা আমি আটকে নিই। কি সুন্দর লাগছে না এটা দেখতে বলো। যাই হোক, দিনটা ছিল 4 জানুয়ারি 2026 রবিবার। আমরা দুজনে চলে গেছিলাম আমাদের স্কুলেরই খুব প্রিয় একজন ম্যামের নিজস্ব ডান্স ক্লাস ওপেনিং এর অনুষ্ঠানে। এত সুন্দর একটা অনুষ্ঠানে দুজনে সামিল হতে পারবো ভেবে প্রচন্ড এক্সাইটেড লাগছিল সকাল থেকে। ম্যামের নাচের ক্লাস সহ নিজস্ব একটি স্টুডিও ওপেনিং হয়েছিল সেদিন। যাবতীয় সমস্ত কিছু এই ব্লগেই রয়েছে, তাই ব্লগটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখতে থেকো। আমরা কিন্তু ম্যামের স্টুডিওর একদমই সামনে চলে এসেছি। ম্যামের প্রিয় বাচ্চা এসে গেছে। আমরা দুজনে এক্সাইটেডের পাশাপাশি একটু নার্ভাসও ছিলাম, কারণ ক্লাস 12-এ সেই স্কুল ছাড়ার পর ম্যামের সাথে আবার এই প্রথম দেখা হবে। সেইটা ভেবে মনে মনে সত্যিই খুব আনন্দ হচ্ছিল। ঢুকতে ঢুকতেই ম্যামের নিজস্ব এত সুন্দর সুন্দর ব্যানারগুলো চোখে পড়ছিল। ম্যামের ডান্স ক্লাসের এক্স্যাক্ট লোকেশন হলো রবীন্দ্রপল্লী ভিআইপি কেষ্টপুর থেকে এগিয়ে কলা মন্দিরের অপোজিটের গলিটা থেকে 5 মিনিট হেঁটে আরবান ফিটের গ্রাউন্ড ফ্লোরে। ও তোমাদের তো ম্যামের ডান্স ক্লাসের নামটাই বলতে ভুলে গেছি। ম্যামের ডান্স ক্লাসের নাম হলো রেনেসা ডান্স একাডেমি আর রেনেসা স্টুডিও। এবং এই রেনেসা স্টুডিওটিতে বিভিন্ন ধরনের ফটোশুট এবং ভিডিও শুটের ব্যবস্থা করা হয়েছে। তাহলে চলো এবার ভেতরে ঢোকা যাক, আর ভেতরে ঢুকে চারিদিকটা তোমাদের একবার ঘুরে দেখাই। সুন্দর। তো ইনি হলেন আমাদের ম্যাম, যার এত ভালোবাসার আহ্বানে আমরা সকাল সকাল এসে এখানে উপস্থিত হয়েছি। আর চারিদিকটা দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। ম্যামের সাথে অনেক দিন পর দেখা হলো। এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। ভেতরে আমাদের পাশাপাশি ম্যামের পরিবারের সকলে এবং ম্যামের নাচের ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা ছিল। আর এখানে তো মনে হচ্ছে এক ঝাঁক সূর্যমুখী ফুল কত মিষ্টি করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ম্যামের অনুষ্ঠান শুরু হবে। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে দেখো ছোট্ট পরিটাকে দিদিটা কি যেন বলছিল। আর এটা হলো স্যার, আর এটা ম্যামের ছেলে। সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়ে গেল। আর ম্যামের সাথে তো তোমাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি আমরা। সেই অনুষ্ঠানে ম্যামের পরিবারের সবাই এবং ম্যামের ছাত্রছাত্রীদের পাশাপাশি ম্যামের কিছু স্পেশাল গেস্টও এসেছিল। তো এখন আমরা ওই দিক থেকে এই দিকে চলে আসছিলাম, কারণ এখানে হবে এখন ফিতে কাটার অনুষ্ঠান। এত সুন্দর একটা অনুষ্ঠানে সামিল হতে পেরে আমাদের দুজনের তো ভীষণ ভালো লাগছিল। এখানে ম্যামের পরিবারের সকলে এবং ম্যামের প্রিয়জনেরা, ম্যামের বিশেষ কিছু অতিথিরা সকলে একজোট হয়ে ম্যামের পথ চলার সাক্ষী হয়ে রয়েছে। রেনেসা ডান্স একাডেমি এবং রেনেসা স্টুডিওর বিগত 20 বছর ধরে জার্নি চললেও
কেষ্টপুর অঞ্চলে আমার এই একাডেমির যে ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চ ছিল প্রায় বিগত 8-9 বছর ধরে। কিন্তু সেই ব্রাঞ্চ আমাদের অস্থায়ী ছিল, মানে আমরা বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে চালাচ্ছিলাম ক্লাস। কিন্তু 2025-এ অনেক বছরের একটা সুপ্ত ইচ্ছা, সুপ্ত ভাবনা, অনেক কাঠখড় পুড়িয়ে ফাইনালি একটা জায়গা কিনতে পেরেছি। কারণ বেশ কিছু মাস ধরে আমাদের বেশ সমস্যা হচ্ছিল, কারণ এক জায়গা থেকে 3 মাস ক্লাস করছি, আবার উঠে যেতে হচ্ছে, মানসিকভাবে খুব ভেঙে পড়ছিলাম। তো ফাইনালি একটা জায়গা, আমাদের নিজস্ব একাডেমি, তাই তো আমাদের নিজস্ব একটা একাডেমির ব্যবস্থা করা গেছে। রেনেসা ডান্স একাডেমির জন্মটাই ছিল 4 জানুয়ারি, সেটাও একটা রবিবার ছিল। বেশ কিছু আজকেরও ছাত্রী আছে যারা প্রথম জার্নিতেও ছিল, আজকেও আছে। তো সকলে মিলে আমি, এছাড়াও আমার কিছু দিদিদের সাথে সকলে মিলে এই সময়টা বেছে নিলাম এবং আমার আনন্দে সকলকে সামিল করে আমার ছাত্রী, আমার বাবা মা, আমার কিছু আমার বিশেষ অতিথিদের সাথে আমরা আমাদের আজকের এই শুভ দিনটাকে উদযাপন করছি। সকলকে বলেছি আমার সাথে হাত রাখো। আমি সকল ছাত্রীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে টিচার, আমি আসলে সংগতি দিন আমি চলে এসো। ফটোশুট এবং ভিডিও শ্যুট করতে পারেন, তাহলে যাতে যারা আমাদের এখানে সেই শ্যুটগুলো করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমি রাখবো। রেনেসা ডান্স একাডেমিতে ওডিসি, কথক, রবীন্দ্রিক, ফোক এবং সেমি ক্লাসিক্যাল, এছাড়াও সব থেকে যেটা প্রয়োজনীয় বর্তমানে আমাদের বয়সীদের, বিশেষ করে যারা 30 বছরের ঊর্ধ্ব, তাদের জন্য রিক্রিয়েশন ডান্স, নাচে মুক্তি, মানে লেডিস ব্যাচের নতুন শুরুয়াত হয়ে গেছে অলরেডি। কিছুজন অলরেডি আমাদের অ্যাডমিশন নিয়েছে, বাকিদের জন্য অনেক আহ্বান রইল। আর খুব হালকাভাবে লাইট জুম্বা উইথ লাইট মিউজিক, যেটা আমাদের মহিলাদের জন্য ভীষণ দরকার, কারণ আমরা ম্যাক্সিমামরাই ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সিতে ভুগি। তাই আমাদের যতটা আমরা এই এক্সারসাইজগুলোর মধ্যে থাকবো, তত সুস্থ থাকবো, তত ভালো থাকবো। সকলের জন্য অনেক আহ্বান। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। রেনেসা ডান্স একাডেমির আসল কর্ণধার থাকবে শ্রীমতী রীতা দত্ত, আমার মা, আমার বাবা প্রশান্ত কুমার দত্ত এবং আমার হাজবেন্ড, সবকিছু মিলে। যিনি তার নিজের বাবা মা, নিজের পরিবার, নিজের দিদি, নিজের বোনকে সম্মান জানাতে পারেন, তিনি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সম্মান জানাতে পারেন। আজ আমার কাছে সেইটা মুহূর্ত হলো যে কেন উনি এত সুন্দর করে অনেক উন্নতি করুক, তার নাম শুধুমাত্র এই কলকাতার মধ্যেই সীমিত না থেকে দেশে বিদেশেও ছড়িয়ে, এটা আমার মনের ঐকান্তিক আশা। আমি তো সবসময় আছি, থাকবো। ফলো করছি, তাই আমি জানি যেটা কতটা কষ্ট, অনেক কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অনেক কিছু করতে হয়। তারপরে যে এখনো এটা চালিয়ে যাচ্ছে, এটা সত্যি আমার খুব ভালো লেগেছে এখানে এসে। সবাইকে অনেক ধন্যবাদ। তার আগে আমি যেটা বলবো, আমার ভীষণ ভালো লাগে যখন কোনো মেয়েকে আমি দেখি না তার স্বপ্নকে পূরণ করতে। আমার যে কি আনন্দ হয়, কারণ একটা মেয়েই জানে যে ঘর বার সবটা সামলে কিভাবে নিজের প্যাশনটাকে বাঁচিয়ে রাখতে হয়, আর সেই ক্ষেত্রে কতটা লড়াইয়ের সম্মুখীন হতে হয়। এই যে রনিতা এটা যে করেছে, এটা কিন্তু একটা ব্যালেন্স। ও কিন্তু বাড়িতেও যথেষ্ট মেনটেন করে, আমাদের ফ্যামিলিটাকেও মেনটেন করে, এই নিজের প্যাশনটাকেও মেনটেন করে। এই ব্যালেন্সটা কিন্তু সত্যি সেটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমার এইটুকুই বলার। থ্যাংক ইউ। শ্রীমতী জয়িতা দত্ত মাঝি, কিছু বলার জন্য। আজকে আপনার কেমন লাগছে? তা যেন এটা কোনোদিন আর বন্ধ না হয়ে যায়, এটাকে ওর পরেও কেউ না কেউ অবশ্যই যেন চালিয়ে নিয়ে যেতে পারো। তোমাদের অসংখ্য শুভেচ্ছা আমার তরফ থেকে। আমার কালকে একটা মজা করে তোদের বলছিলাম না, যে তোরা বলছিস সবাই আমরা পৃথিবীতে একা এসেছি, একা যাব। আমি মজা করে এটা বলি, আমি তো পৃথিবীতে একা আসিনি, আমার সঙ্গে এটাও এসেছি। আমাদের
হয়েছেন আমার দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দির কৃষ্ণপুর হেডমিস্ট্রেস শ্রীমতী নাজরিন নাহার। এরকমভাবে এই যে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা কাজের বাড়ির কাজ আবার স্কুলের একটা চাকরি করা, তারপরে এটা যে সেকেন্ডারি এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা যথেষ্ট তার স্টামিনা থাকা দরকার, মানে আছে বলেই পারছেন হয়তো। তো সত্যি খুব ভালো লাগছে। আরও এসছেন আমাদের মনোজ ভাই। তাহলে এই রেনেসা ডান্স একাডেমি এত জার্নি, এত স্ট্রাগলের মধ্যে দিয়ে ফাইনালি 2026-এ নিজস্ব একটা স্থান অধিকার করতে পেরেছে। জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন সব সময় ঘুরে দাঁড়াতে হবে। সত্যি এইভাবেই বিভিন্ন বাধা অতিক্রম করে নিজের সমস্ত ইচ্ছে, সমস্ত স্বপ্নকে পূরণের জন্য, তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য যত দূর এগিয়ে চলা সম্ভব তত দূর এগিয়ে চলা উচিত। আর মেয়েরা কোনোদিন পিছিয়ে ছিল না, আজও পিছিয়ে নেই। মেয়েরা চাইলেই আজও সব পারে। সত্যি ম্যামের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ম্যামের প্রতি ভালোবাসা আর সম্মানটা আরও আজকে বেড়ে গেল। ম্যাম বরাবরই আমাদের ভীষণ ভালোবাসতো, এখনও বাসে। ম্যামের এই নতুন পথ চলার জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন সমস্ত ম্যামের প্রিয় অতিথিদের বরণ করা হচ্ছে, বরণ করে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। কেউ একটা এসো না, সুচিতা এসো, সুচিতা এসো, বর্ষা চলে এসো, তোমরা দাও। এরা দুটো ছোট্ট ছোট্ট আমারই স্টুডেন্ট, কিন্তু এরা এখন কিন্তু বেশ ইনফ্লুয়েন্সার হয়েছে। তাই পড়াশোনা ছাড়াও কিন্তু এগুলো চালিয়ে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, আমি ওদেরকে এটাও বলেছি, পড়াশোনা কিন্তু ছাড়তে দেবো না। আমি যেন না শুনি যে কেউ ড্রপ আউট হয়েছিস। পড়াশোনা কর, তার সাথে সাথে যদি এগুলো করিস ঠিক আছে। আর সব কন্টেন্টের মধ্যে যেন একটা মাধুর্য থাকে, এটা ভুলে যেও না, ব্যাস তাহলেই হবে। চলে এসো। তোমরা কিছু বলবে? তোমরা কিছু বলতে চাইবে? আমরা ম্যামকে বলার কিছু নেই, ঠিক আছে? ম্যামের এত দূর পথ চলা, ম্যাম আরো দূর এগিয়ে নিয়ে যাক। আমরা সবসময় ম্যামের সাথে এ বাবা, এই দুটো আমার সামনে জন্মালো, আমাকে বলছে পথ চলো। তাই জন্য বলছি ম্যাম উল্টে আমাদের কিছু বলুক, যাতে আমরা আমাদের তোরা বরং এগিয়ে চল। কিন্তু কি বললাম, যেটা বললাম, এখন পড়াশোনা নিয়েই যে এগোতে হবে তা নয়, দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর, সেটা একটা সদ উপায় কর, তাহলেই হবে। তোদের এই বর্তমানে যেটা হয়েছে, যেটা আমাদের সময় একদম ছিল না, আমরা সমাজ মাধ্যম ব্যাপারটাই ছিল না, মাধ্যমই ছিল না বলবো। সমাজে বাকি মানুষের কাছে পৌঁছতে আমাদের সত্যি 20 বছর আগেও বেশ কাঠখড় পোড়াতে হতো। তোদের কাছে ঈশ্বরের কৃপায় এই মাধ্যমটা তৈরি হয়েছে। মাধ্যমটার সবকিছুরই তো একটা ভালো দিক, একটা খারাপ দিক থাকে। খারাপ দিকটাকে ব্যবহার না করে ভালো দিকটার ব্যবহার নিয়ে এগিয়ে চল, আর কিছু চাই না। বাকি নিজেদের মতো করে নিজেরা যাও। আজকে আমাদের কাছে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভালো একটা ব্যাপার। আজকে এনাদের জন্যই, এনাদের আশীর্বাদে, ভালোবাসায় আমরা তোমাদের অবধি পৌঁছাতে পেরেছি, তোমাদের এত ভালোবাসা পেয়েছি। তো তারপর আমরা ম্যামের স্টুডেন্টদের কিছু নাচ দেখে নিচ্ছিলাম।
এইভাবেই আমরা সমস্ত ভিন্ন ভিন্ন ধরনের সুন্দর সুন্দর নাচ দেখে নিলাম ম্যামের ক্লাসে। সমস্ত সিনিয়র স্টুডেন্টরা, জুনিয়র স্টুডেন্টরা, সমস্ত সবার নাচ দেখলাম এরকম ভাবে। তো আমি ম্যামের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করে নিও। এক্সট্রা যাবতীয় আরো সমস্ত তথ্য আমাদের এই ভিডিওর ক্যাপশনে আমরা দিয়ে দেবো, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। সেদিনের অনুষ্ঠান প্রায় শেষের পথে, তবে সেই শেষের পথে আমাদের স্কুলের আরো কিছু ম্যামদের সাথে আমাদের দেখা হয়ে গেছিল। আমাদের স্কুলের আরো 2 জন ম্যাম এসেছিল, যাদের সাথে আমরা কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম, আর এতদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। তো এই 2 জন ম্যামও হলো আমাদের স্কুল লাইফের 2 জন আরো প্রিয় ম্যাম। একজন হচ্ছে হোম ম্যানেজমেন্ট আর একজন হচ্ছে এডুকেশন ম্যাম। প্রচুর বকা খেয়েছি স্কুল লাইফে এনাদের 2 জনের কাছ থেকে, সেরকম সমান পরিমাণ তারা ভালোবাসতো আমাদের। এরকম ভাবে কখনো দেখা হবে ভাবিও নি। তো খুব ভালো লাগলো সবার সাথে এইভাবে দেখা হয়ে, অনুষ্ঠানে এসে বেসিক্যালি খুব ভালো লাগলো। সবার সাথে অনেক দিন পর দেখা হলো, অনেক আনন্দ করলাম, অনেক ফটো তুললাম, ভিডিও ক্লিপ নিলাম, সবারই খুব ভালো লেগেছে আমাদের সাথে দেখা করে, আর আমাদেরও সেম। আমাদের চ্যানেলের এটা হচ্ছে বেস্ট ব্লগ, তোমরা তো জানাবে এই ব্লগটা কেমন লাগলো। তবে বেসিক্যালি আমাদের নিজস্বভাবে এই ব্লগটা সব থেকে বেশি ভালো লেগেছে, এটা সেরা হয়ে থেকে যাবে আমাদের চ্যানেলে। 3 cheers for Renesha! গাইস টাটা, সবাইকে টাটা। তাহলে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমরা অপেক্ষায় রইব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আরো ব্লগের জন্য ওয়েট করো। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক আর সফলতায় কাটুক। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। সকলকে টাটা।